মৌসুমী সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, এটা আমি বাপের বাড়ি গেছিলাম কয়েকদিন আগে। তো সেখানটায় এই ছাদের এই ভিডিওটা করে রেখেছিলাম। তো ভাবলাম আজকে সকালটা বেশ সবুজে ভরিয়ে দিই। দেখো কত গাছ, সবুজে সবুজ, বেশ ভালো লাগছে। এখন এসে গেছি রান্নাঘরে। বেলা কিন্তু একটু বেশি হয়েছে, কারণ আজকে না অনেক বেলা পর্যন্ত শুয়েছিলাম। প্রায় এখন 9টা সাড়ে 9টা বেজে গেছে। আজকে কিন্তু 9টার সময় জলও চলে গেছে। তো যাই হোক, এইখানে তো গ্যাসটা ট্রান্সফার করেছিলাম কেকের জন্য। এটা যেন আমার একটা দোকান ছিল, ওটা শাটার। তো দেখো, আমি এগুলো সব পরিষ্কার করে নিলাম। এই জায়গাটা একবারে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে, এই টেবিলের উপরেই গ্যাসটা থাকে। তো এইখানটা করে আমি ভাত, একটু বেগুন ভাজা, ডিমের অমলেট, মানে দুপুরের খাবার, এগুলো আমি রেডি করে ফেলছি। আর জানো, এই দোকানটা এটা আমার সেলাইয়ের দোকান ছিল। আমি সেলাই টেলাই করতাম, রেডিমেডও বিক্রি করতাম। যাক, অনেক কারণবশত বন্ধ করে দিয়েছি। তো এইখানটায় এখন আমি রান্না করি। দুপুরের খাবার রেডি করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছ, বেগুন ভাজা আর ডিম ভাজা, ওপরে একটু গোলমরিচ দিয়ে নিয়েছি। আর ডাল করিনি বলে জানো, ভাতটা একটু নরম নরম করেছি। আমার না এই ভাজা টাজা দিয়ে একটু নরম ভাত হলে বেশ ভালো লাগে। এবার তো দুপুরের কাজবাজ করে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। একটু ফ্রেশ হয়ে ঋষিকে নিয়ে বসলাম। তো ঋষি এই হাতের কাজটা বানিয়েছে দেখো। তো কাগজ কেটে ছাতাটা বানিয়েছে, কাগজ কেটে আকাশটা বানিয়েছে, আর এটা একটা রং করে দিয়েছে পেজের মধ্যে আকাশে। তারপরে সুন্দর এই কাজটা করেছে। কেমন লাগছে জানিও কিন্তু। রাত হয়ে গেছে, এখন 9টা মতন বেজে গেছে। তো আমি ভাবলাম যে একটু ডিম দিয়ে পাস্তা বানাই। ঘরে সেরকম কিছুই ছিল না। একটু লঙ্কা, দেখো একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা দিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে। 3টে ডিম দিয়ে দিয়েছি, একটাই পেঁয়াজ ছিল। আলু টালু নেই, না হলে ঘরে থাকলে আলু একটু দিলে ভালোই লাগতো। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। বেশ টমেটোটা একটু নরম হয়ে যাবে, অনেকক্ষণ নাড়লে চালে। এমনি তো টমেটো নরম জিনিস জানো, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো তারপরে আমি পাস্তাগুলো তো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, এই ঝুড়িটার মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু পাস্তাটা বানিয়ে নিচ্ছি। এদিকে পাস্তা বানাতে থাকছি, আমারই এক পরিচিত দিদি আমাদের বাড়ির কাছাকাছিই থাকে। তো দিদি এসে নক করছে। তো দিদি একটা কেকের অর্ডার দিল। তো সেই জন্য কেকের অর্ডারটা নিলাম। ভাবলাম ঠিক আছে চলো। চকলেট অর্ডারই দিদি দিতে চেয়েছিল, কিন্তু চকলেটের না আমার কিছু রেডি নেই ঘরে। তো ভাবলাম চলো। দিদি তখন আমাকে ম্যাঙ্গো কেকের একটা অর্ডার দিল। তো সেই নিয়ে কীভাবে বানাবো, কত পাউন্ড হবে, সেই নিয়ে একটু কথা বলে নিলাম। আর এই কটা কথা বলার পরে কিন্তু এর সাথে আমার পাস্তাটাও হয়ে গেল। আমি আর ঋষি কিন্তু পাস্তাই খাবো রাত্রে। ভাতও ছিল অল্প। তো ঋষি বললো, মা আমিও পাস্তা খাবো। দেখো, দুজনের প্লেট নিয়ে নিয়েছি। এবার পাস্তা ঢেলে নিচ্ছি। আর ওদিকে আমি একটা শশা কেটে গুছিয়ে নিলাম। ঋষি একদম শশা খেতে চায় না, কিন্তু শশা খাওয়া তো ভালো, কিন্তু ও খেতে চায় না। আর আমি তো শশা খুবই ভালো খাই। তো দুজনের খাবারটা প্লেটে গোছাতে গোছাতে ফাঁক মতন আমি একটা শশা কেটে আমার জন্য রেডি করে নিয়েছি। আমি শশা দিয়ে খাবো, আর ঋষি এমনি পাস্তায় খাবে। আর ঋষি গেছে ওই ঘরে, একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছে। এদিকে জানো, কালুটাও এসে ওখানটা শুয়ে পড়েছে, যেটা ওর জায়গা। তো ওকেও একটু দেখাশোনা করছে ঋষি। বারবার উঠে যায়, আবার ঢাকাটা ঢেকে দেয়, এইসব করতে থাকি আর কি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার দেখো, আমি কেকটা বানাবো। তো আগে ডিমটাকে ভালো করে বিট করে নিচ্ছি। এই ডিমটা বিট করাটাই ব্যাপার, জানো তো। এটা একটু বেশি কমের ব্যাপার থাকে, নাহলে গন্ধ থাকবে, নাহলে বেশি ফ্লপি হয়ে যাবে। মানে আমি আনুমানিক ভাবছি। আর আগের দিন তো 2 দিন যা গেল কেক করে, দেখলে তো সারা রান্নাঘর, সারা ঘর কেকের গন্ধ। আর সব কিছুই ছিল তেল, মানে মোরব্বা, কালার, এসেন্স, এইসব নিয়ে। তো ওগুলো তো সকাল থেকে পরিষ্কার করে ফেলেছি। দেখো, আমার বিট করা হয়ে গেছে। আমি সব মিশিয়ে পুরো রেডি করে ফেলেছি, মোল্ডও রেডি করে ফেলেছি। দেখো, বেশ সুন্দর হয়েছে। দেখো, এই কেকটা বেশ ভালো, স্পঞ্জটা খুব ভালো হবে। আর 3 বছর ধরে বানাতে বানাতে না একটা অভ্যাস হয়ে গেছে, হাতের বাঁপ এসে গেছে। সব সময় যে মেপে টেপে নিতে হয় বা টাইম দেখে বিট করতে হয়, ওরকম ব্যাপার নেই। এটা আমার বলে নয়, এটা সবারই হয়, জানা যেরকম তৈরি করতে করতে একটা অভ্যাস হয়ে যায়। তো দেখো, আমি এটা একটু ওপর থেকে দেখাচ্ছি, এর ঘনত্বটা দেখাচ্ছি। যে এটা হলে না অনেকের হয় পাতলা ঘন এরকম। আমার হাতে এই বেকটা করলে এই ঘনত্বটা, কেকটা বেশ সুন্দর হয়, একদম স্পঞ্জটা খুব সুন্দর হয়। আবার বেশি স্পঞ্জ হলে না ওপরটা দেখবে ফেটে যায় অনেক সময়, তাতেও কেকের লেয়ারটা আনতে কিন্তু খুব সমস্যা হয়। আমি ওটিজি ওদিকে 10 মিনিটসে প্রিহিটে দিয়ে দিয়েছি, কেক বসিয়েও দিয়েছি। দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়ে গেছে, আস্তে আস্তে ফুলে যাচ্ছে। ওদিকে আমি কিন্তু
ক্রিম কিছুক্ষণ রেখে দিয়েছি বাইরে, এটা তো একদম জমে থাকে। বাটির মধ্যে ঢেলে নিয়েছি, দেখো গলছে না এত সহজে। তো ফার্স্ট কোটিংটা দিয়ে রাখলে ভালো হবে, ওই জন্য আমি ক্রিমটা রেডি করে, দেখো কেকটা আমি কেটে একদম ফার্স্ট কোটিং দিয়ে রেডি করে আমি ফ্রিজে রেখে। একটা ভালো খবর দিই, মানে আমার কাছে বেশ ভালো লাগছে ব্যাপারটা। কাল রাত থেকেই মানে যতগুলো কেকের অর্ডার হয়েছিল, তো প্রত্যেকেই মানে সবাই ফোন করে কেউ হোয়াটসঅ্যাপে বলছে যে কেকগুলো খুব ভালো হয়েছে, তারা খুব ভালো খেয়েছে। মানে আমার বান্ধবী যে কেকগুলো নিয়ে গেছিলো মানবিক চাঁদপুরে, ওখানে তো সবাই বলেছেন, আরও পরে ওনাকে ওখান থেকে ফোন করে হোয়াটসঅ্যাপে মেসেজে মানে এরকম জানিয়েছে যে কেকগুলো খেতে খুব ভালো হয়েছে, তারা খুব খুশি হয়েছে, খুব ভালো খেয়েছে। তো আমাকে আবার আমার বান্ধবী এটা জানিয়েছে আর কি। আর সবাই তো যে যার ব্যক্তিগত যে কেকগুলো অর্ডার দিয়েছিল, তারা প্রত্যেকেই ফোন করেছে, হোয়াটসঅ্যাপেও জানিয়েছে যে কেকগুলো ভীষণ ভালো হয়েছিল খেতে। তো ভীষণ ভালো লাগছে, মানে একটা কষ্ট করে যখন কাজ করি, তো সেটা যদি খেয়ে সবাই বলে যে খেতে খুব ভালো হয়েছে, তো খুবই ভালো লাগে। মানে এর থেকে আনন্দের আর কিছু হয় না। মানে টাকাটা তো নেই অবশ্যই পরিশ্রম করে, কিন্তু এটা কিন্তু সব থেকে বড় পাওয়া। তো তোমাদের সাথে এই কদিন 2-3 দিন কেক কেক সব কিছু পোস্ট করেছি, তোমরা দেখেছো। তো সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, এইভাবে পাশে থেকো। আর আজকের ব্লগটা আমি এখানটায় শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। শুভরাত্রি।